তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। এন্ড তোমাদের স্বাগত একটা ছোট্ট নিউ ব্লগে। এন্ড আজকের ভিডিওতে সবথেকে মজার জিনিস দেখাবো এন্ড সুন্দর সুন্দর প্লেস দেখাবো। এন্ড আরো এই ভিডিওর লাস্টে অনেক কিছু আছে, তোমরা লাস্ট পর্যন্ত সবাই দেখো। আজকে আমার কুষ্টিয়ায় আসা 2 নম্বর দিন। দেখা যাক আজকে তোমার দেখাবো সুন্দর সুন্দর জায়গা, সুন্দর প্লেস। মানে এখন দুঃখিত তো, তারপর দেখা যায় এখন কোন জায়গায় যাওয়া যায়। তো গাইস, এদিকে আমি অনেক দুঃখিত যেই কারণে এদিকের ভিডিওর কোয়ালিটি করে অনেক খারাপ লাগতেছিল, কারণ এদিকের ভিডিও করার সময় আমি পিক্সেল ফোন দিয়ে করছি এন্ড দেন তার খানিকক্ষণ পরে আমি আইফোন দিয়ে ভিডিও করা শুরু করছি। সো তোমরা দেখতে থাকো। এন্ড গাইস, এই ভিডিও গান তোমরা যারা গরিব বিয়ে পাচ্ছ না তাদের অনেক কাজে লাগবে। সো তোমরা দেখতে থাকো। এন্ড এটা আমার পার্কের গেট। চলো তোমাদের পার্কের ভিতরে আর কিছু নাই ভাই। মানে কি পার্ক বন্ধ হয়ে গেছিল নাকি তা কেউ জানে না। তো গাইজ, এখান থেকে তো সান্দান পার্কের গেট খুলতেছিল, আমি ভিডিও করছিলাম এন্ড মাঝখানকার কিছু ভিডিও ক্লিপ করতে পারি নাই। তারপরে গেট খুলে আমি চান্দান এখানে বসে গল্প করতেছিলাম এন্ড আমাদের ওই সাইডে 2টা মেয়ে বসেছিল এন্ড আমি চান্দান বলতেছিলাম একটা তোর একটা আমার, অনেক মজা করতেছিলাম এখানে। তারপরে তোমাদের ভিতরকে আরো কিছু দেখায় চলো। এন্ড গাইজ, এই কুষ্টিয়া জেলার ভিতরে এত ব্যস্ত শহরের মাঝেও এমন একটা সুন্দর জায়গা পাওয়া অনেক ভাগ্যের একটা ব্যাপার। মানে কি গাইজ, আশপাশে প্রচুর সুন্দর জায়গা, মানে প্রাকৃতিক ফিল পাওয়া যাবে। মানে পুরো প্রাকৃতিকের ভিতরে আশপাশে চতুর্দিকে খালি মাঠ এন্ড দূর থেকে কুষ্টিয়ার বড় বড় বিল্ডিং বা বড় বড় কোম্পানি ফ্যাক্টরি দেখা যাচ্ছিল। এন্ড এখান থেকে পার্কের ভিতরে হচ্ছে পারে মুরগি পালন করতেছিল। এন্ড এটা পার্ক নয়, এমনি একটা বড় ভাইয়ের এমনি শখের একটা বাড়ি বা বাগান বাড়ি হিসেবে পরিচিত এই বাড়িটা। এন্ড গাইজ, এইখানে যে যা জিএফ নিয়ে যাইতে পারবা, বিএফ নিয়ে যাইতে পারবা, কিন্তু এখানকার একটা রুলস যে কিনা এখানে কোনো অবৈধ কাজ করা যাবে না। আর তোমরা বুঝতে পারছো অবৈধ কাজ মানে কি। এন্ড এখান থেকে তোমার ছবি তুলো বা যাই কিছু সবকিছু করতে পারবা। আর এখান থেকে আমার ফুফতো ভাই ছানজান ব্লগার বলতেছিলাম, ভাই এখানে 2টা মেয়ে ছিল, ওই 2টা মেয়ে কই গেল। তারপরে খেয়াল করে দেখি ওই 2টা মেয়ে বাসায় চলে যেতেছিল। এন্ড আমরা কি করব, আমরা এখানে শুয়ে শুয়ে গল্প করতেছিলাম। এন্ড ওর পাশে আর একটা ভাই তার জিপ নিয়ে গল্প করতেছিল, ওই যে তলে ভাই দেখা গেল নাকি। এন্ড গাইজ, এখান থেকে আমি আমার ফুফতো ভাই ছানজান বলি, ভাই যে যার বিএফ জিপ নিয়ে শুয়ে আছে, চল না তুই এখানে শুয়ে শুয়ে গল্প করে। যেই বলা সেই কাজ, শুয়ে পড়লাম এন্ড ওর সাথে অনেক গল্প করলাম। তারপর গাইজ ছানজান আমি বলা করতেছিলাম, ভাই আমাদের কপালে কি কোনোদিন কোনো প্রেম জুটবে না নাকি। এই দুঃখে আমরা চলে যাচ্ছি বাসায়। ফেললাম চলো ভাইয়া। এই মাত্র পার্কের ভিতরে বাইলাম ভাই, পার্কের ভিতরে সবাই কাপড় নিয়ে বসে আছে। এখানে সবাই কাপড় নিয়ে কিন্তু আসতে খান্দান, এখানে সবাই কাপড় নিয়ে আসতে পারবে না অবশ্যই, কিন্তু ভাই এখানে কিন্তু মেয়ে পাওয়া যায়। এখন এটা বন্ধ দেখো, বাট এখন সেরকম চলো। এখানে কিন্তু একটার ভিতরে মাছ আছে, তোমার মাছ দেখাই। তারপরে ভাই এখানে অনেক বিনোদন পাইছি, কোনো মাছ নাই। মানে কি ভাই, কোনো মাছ নাই, খেলে হুদায় দিয়ে রাখিস, ঠিক আছে। মাছ এখানে আসে মনে হয় কি মাছ, এটা কই মাছ থেকে ধান মোবাইলটা খেলা কই তুমি দেখা গাইজ। মানে কি পার্কের খালি কই মাছ পাওয়া যায়, ঠিক আছে। এইখানে কিছু নাই, মানে এটা পার্ক এমনি সব দেখে সমাজ তো ফ্রি, তাই না সবাই ফ্রি না। এখানে আমরা দেখলাম কি না, এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘোরা যাবে, বাট কোনো সমস্যা নাই। একটা জিনিস কি, সবকিছু নিরিবিলি পরিবেশ, সবকিছু সুন্দর একটা ওয়েদার, প্রাকৃতিক ফিল। আমার গার্লফ্রেন্ড নিয়ে আসলে মানে কি সবাই এখানে গার্লফ্রেন্ড নিয়ে আসলো। গ্যাস, তোমরা আগে এখানকার প্রাকৃতিক ফিল্ডে নাও, জিএফ তো নিয়ে আসাই লাগবে এখানে, তাই না বলো। অনেক সুন্দর একটা জায়গা ভাই, অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। সবাই তো এখানে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে আসে, আর আমরা আসলাম ভাই নিয়ে ঘুরতে, ঠিক আছে। আমাদের জিনিসটা ওয়েদারটা অনেক সুন্দর আছে ভিতরে, সবাই আসতে পারবা। তারপরে এদিকে আসার একটা গাছ দেখলাম, দেখে গাছ শুনতে পারো নাকি। যাক, এই গাছটা কোনো একটা মশলার গাছ, ঠিক আছে। আমার মনে হয় কি তেজপাতা নাকি, তেজপাতা গাছ তাই না, তেজপাতা গাছ না। তারপরে যে আবার একটা জিনিস দেখা, এটার ভিতরে আমার সামনে একটা জিনিস আছে, এটার ভিতরে আমার দ্বারা সবসময় এসি, এটার ভিতরে এসি আছে। চলো সামনের ভিতরে তোমার দেখানোর চেষ্টা করি, ঠিক আছে চলো। তো আমার জানার মতো এটার ভিতরে মনে হয় শীতকালীন ফসল জমায় জমায় রাখে, ঠিক আছে। তো গাইজ, আমরা দুপুরবেলায় ঘুরতে গিয়েছিলাম বলে আশপাশের পরিবেশটা আসলে অনেক সুন্দর লাগতেছিল। ছান্দান এখান থেকে বলছিল, ভাই আমার 2টা পিক তুলে দে। মানে কি ভাই, যত কথা বলবো এই গিরান নিয়ে
তত এই গ্রামের সুনাম বাড়বে ভাই। তারপর গেছে ওইখানকার দুই মুরব্বী চাচারা জিগেলাম, চাচা তোমাদের গ্রামের নাম কি? এন্ড ওনার ব্যবহারটা অনেক ভালো, তোমরা সব ভিডিও দেখতে থাকো। এন্ড ওইখান থেকে মাইক যেতেছিল বলে আমি সামনে বলছিলাম ভাই থামা ওরে, মানে কি ভাই কথা বলছিলাম কোনো বোঝা যাইতেছিল না। তোমাদের গ্রামের নাম কি? তোমাদের গ্রামের নাম কি? কি গ্রাম? মশলা গ্রাম? গাইস মশলা গ্রাম। ভাই এখানে কি পাট ছিল না অন্য কি ফসল ছিল? তারপরে এখান থেকে চাচাদের সাথে কথা বলে অনেক মজা পাইলাম, চাচাদের ব্যবহার অনেক ভালো। এন্ড এই গ্রামের নাম মশলা গ্রাম, আমার বাবার জন্মে প্রথম শুনলাম, মানে কি গ্রামের নাম মশলা গ্রাম। এন্ড এখান থেকে দেখি এক গাড়ি ভর্তি কুমড়া যাচ্ছে। এন্ড আমার জন্য মতে এই এলাকায় কুমড়া বেশিরভাগই আবাদ হয়। তো তোমরা ভিডিও দেখতে থাকো। তারপরে ওইখান থেকে আমি প্রাকৃতিক ফিল নিতেছিলাম। এন্ড আমাদের বাসা গ্রামে, আর আমি সবসময় প্রাকৃতিক ফিল নিই। চান্দনের বাসা শহরে, মাঝে মধ্যে চান্দন শহরে থাকে। তারপরে এখানে কথা বলতে বলতে দেখি চান্দনের বন্ধু, ওই দূরে চান্দনের বন্ধু চলে আসে। তারপরে ওর সাথে আমাকে ফ্রেন্ডশিপ করি। এন্ড ওদের ব্যবহারটা অনেক ভালো লাগে। এন্ড ওই যে সামনে যে আন্ডার পরে একটা হাফ প্যান্ট পরা ওই ছেলেটার ব্যবহার আসলে অনেক ভালো। এন্ড ওর নামটা কি আমার মনে পড়ছে না। এন্ড কোন একটা ভিডিওর মাধ্যমে ওর নাম বলা হবে এখানে। এন্ড গাইস এখান থেকে চান্দনের বন্ধুদের কাছ থেকে ওই পার্কের বিষয়ে আরো কিছু তথ্য নিয়ে নিলাম। ভাই ভাই তোমার যে পার্কের ওদিকে গার্লফ্রেন্ড কিছু বলে না? যদি আমরা যাই কিছু বলবে না, যদি আমরা না যাই তাহলে। আর ওই যে এই পার্ক কার? এই পার্ক বর্তমান এখন আমার এই এলাকার বড় ভাই। এই বড় ভাই কি করে? বড় ভাই সিভিল ইঞ্জিনিয়ার। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢোকা নিষেধ, কিন্তু আমরা থাকলে ঢুক। মানে ভাই ব্রাদার, এমনি ভাই ব্রাদার ঢুকতে পারবে এরকম জাস্ট, আর কিছু না না। আর এই স্বামী স্ত্রী ঢুকতে হবে। আমি ঢুকতে পারবে। তবে গাইস ভাই আমার এখন নৌকা চালাবে। ভাই 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 কিন্তু মোবাইল ফোন না যায়। মোবাইল ভাই যাই হোক আমার ফোন কিন্তু ওয়াটার প্রুফ না। ভিডিও কর গাড় পাকা ঠিক আছে। ভাই 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 ওকে তো খাওয়া দাওয়া পানি কামড়ে যায়। পানি নাই ভাই এই মোবাইল কিন্তু এক ভাই মোবাইল ওকে ভাই গাইস ব্যাটারি করে দে মালিক গঞ্জে আসছে অনেক নিয়ে অনেক। মানে কি গাইস ভাই আমারে নৌকা চালাতে ভাই ভাই তোমরা কিন্তু ভয় ভয় দেখাও না। আমার টাকা তুই আমার টাকা ভিডিও কর। ডুবিয়ে গেল নৌকা। আরে আল্লাহ নিয়তে নৌকা তো ফুটে গেছে। আরে আল্লাহ ভাই খেলা কিনারে যাবো কেমন ভাই? মানে কি গাইস ভাইরা একটু ভয় দেখানোর চেষ্টা করছে ভাই। তুই হাত মারে ভাই যাই হোক ভাই ভাই শুনুন শুনুন, আমি তো সাঁতার জানি আর ফোন কিন্তু অন্য পানি হলে কি আছে, ফোন পাই গেল ফোন চাই যাবে হাত মারে ভাই একটু কিনা আনি চলো ভাই। দেন তারপর এখান থেকে তো ভাইরা আমার সাথে অনেক মজা করতেছিল, মানে কি ভাই কিনারায় যাবে না তো যাবেই না, মানে অনেক ভয় দেখাইছে আমারে প্লাস তিনজন রেই, মানে যে আন্ডার পড়া ছেলেটা ওইখানে গোসল করবে, বাকি কেউ এখানে গোসল করবে না। তারপর ওইদিকে দেখি ওই দুটো মেয়ে আবার। তারপর দেখা যায় এইখান থেকে ভাইয়ের কাছ থেকে পেয়ারা নিয়ে আমি খাইতেছিলাম, ওই ভাই খাইতেছিল, চান্দন খাইতেছিল। তো গাইস আজকের মতন ব্লগ এখানে শেষ। আমি জানি এই ব্লগে অনেক ভুল ত্রুটি পাওয়া যাবে এন্ড ব্যাড ভয়েস পাওয়া যাবে, সো তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি এখনই চেয়ে নিলাম, এমনি বাইরে এটা খালি তাই। মানে কি এই গেমটা আসলে অনেক সুন্দর, জিপ নিয়ে ঘোরা যাবে, বউ নিয়ে ঘোরা যাবে, সবকিছু নিয়ে ঘোরা যাবে, অলরাউন্ডার গেমটা, মানে প্রাকৃতিক পরিবেশ। আর এটা হচ্ছে পারে এন্ড গাইস এই পার্কের ঠিকানা হচ্ছে পারে কুষ্টিয়া জেলা বটতলী বাজারের আগে এন্ড মশলা গ্রামের ভিতরে। এটা হচ্ছে কুষ্টিয়া জেলা বটতলী বাজারের আশপাশে একটা এলাকা, মশলা গ্রাম নামে পরিচিত। তোমরা জিগালে যে কারণে জিগালে সবাই বলে দিবে এই গ্রামটা কোথায়। তো আজকের মতন ব্লগ এইখানে শেষ করলাম। জানি ওরা খারাপ হয়েছে বা খারাপ হয়ে যাচ্ছে, তো সবাই মাফ করে দিও আমারে। এন্ড এর থেকে সুন্দর সুন্দর ব্লগ আপলোড দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। খালি তোমরা পাশে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে?